আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5 আমার গণিতের 34, 35 ও 36 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 34 এবং 35 পৃষ্ঠাতে একদম সাধারণ মানের যোগ আছে। সাধারণ মানের যোগ থাকলেও কয়েকটি বিষয় আমাদের এখানে জানার আছে। দেখো, একে একে করি। এখানে কার্ড আকারে কিছু সংখ্যা দেওয়া আছে, আমরা সেই কার্ডের ভিতরে যাব না। এখানে যেরকম সংখ্যায় দেওয়া আছে আমরা সেই সংখ্যাগুলোকে যোগ করব। প্রথম অঙ্কে দেখো আছে, ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? এখানে দেখো অঙ্কটি করেই দেওয়া আছে। এখানে কার্ড আকারে সংখ্যাগুলিকে দেখানো হয়েছে আর এখানে সংখ্যায় লেখা হয়েছে। এখানে দেখো 65,400 টাকা তিনি বছরে এই টাকাটা আয় করেন, আর বাড়ি ভাড়া বাবদ তিনি এই টাকাটা আয় করেন, অর্থাৎ 20,450 টাকা। এই দুটি টাকা অর্থাৎ 65,400 আর 20,450 টাকা, এই দুটিকে যোগ করলে কত হয় দেখো এখানে করে দেওয়া হয়েছে। কত হয়েছে? 85,850 টাকা। তো এখানে আমাদের করার কিছু নেই। তার পরের পৃষ্ঠায় 35 পৃষ্ঠাতেও দেখো অঙ্কটি করে দেওয়া আছে। কি বলা হয়েছে অঙ্কটি একবার দেখে নিই। মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিন 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাহলে এটিও যোগটি এখানে করেই দেওয়া আছে। দেখো 42,204 আর 40,807, এই দুটিকে যোগ করে কত পাওয়া গেছে? 83,011। 83,011টি ইট তৈরি হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় যেটি আমাদের শিখতে হবে, আমরা অনেক সময় হাতে রেখে দিই। এই হাতে না রেখে আমরা যদি এই রকম মাথায় সংখ্যাগুলিকে লিখে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকাংশে সুবিধা হয়। দেখো এখানে 4 আর 7 যোগ করলে কত হয়? 11। 11-র কত বসে? 1 বসে। এখানে দেখো করে দেওয়া হয়েছে 11-র 1, আর হাতে থাকে 1, এরকম আমরা বলতে অভ্যস্ত, কিন্তু সেই 1টিকে এখানে পাশে রেখে দেওয়া হয়েছে, গোল করে দেখো এখানে দেখানো হয়েছে। তো এই 1 আর এখানে 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1ই হয়, এখানে 1 লেখা হয়েছে। তারপরে দেখো 2 আর 8 যোগ করলে কত হয়? 10। 10-এর 0 আর হাতের 1, সেই 1টিকে এখানে রেখে দেওয়া হয়েছে, গোল করে দেখানো হয়েছে। এবার এই 2 আর এই 0 যোগ করলে কত হয়? 2 হয়, আর এইখানে 1, তাহলে কত হলো? 3। এখানে 3 লেখা হয়েছে। তারপরে 4 আর 4 8, তাহলে 83,011। এইভাবে যোগটিকে করা হয়েছে। তারপরে 3 দাগে দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তাহলে কি করতে হবে? স্ত্রীকে 60,500 টাকা আর বিদ্যালয়ে দিলেন 10,500 টাকা। এই দুটিকে যোগ করলে তিনি অফিস থেকে কত টাকা পেয়েছিলেন সেটি কিন্তু আমরা পাবো। আমরা দেখো এখানে যদি করি, এই পাশে এখানে যে জায়গা আছে সেই জায়গাটিতে আমরা করি। দেখো এখানে 60,500 টাকা স্ত্রীকে দিলেন, আর পাঠশালায় অর্থাৎ বিদ্যালয়ে দিলেন 10,500 টাকা। তাহলে তিনি মোট কত খরচ করলেন সেটিকে যোগ করলে আমরা পাচ্ছি 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে কত? 10। হাতে কত? 1, এখানে লিখলাম। এবার এই 1 আর এই 0 যোগ করলে 1, আবার এই 0 যোগ করলে 1, তাহলে 1ই হলো। আর এখানে 6 আর 1-এ 7, তাহলে কত পেলাম? 71,000। তাহলে তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। তো এটি যেহেতু কথার অঙ্ক, পরীক্ষার সময় যদি এই রকম কথার অঙ্ক আমাদের দেয় তাহলে কিন্তু উত্তরটি কথায় লিখে দিতে হবে। এই রকম শুধুমাত্র অঙ্ক করে রেখে দিলে হবে না, কথায় উত্তরটি আমাদেরকে দিতে হবে। তো কথায় উত্তরটি আমরা কিভাবে লিখব? আমরা এইভাবে বা উত্তর লিখে
৭১,০০০ টাকা এইটুকু লিখে দিলেই কিন্তু হবে। এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল কত টাকা পেয়েছিলেন অফিস থেকে কত টাকা পেয়েছিলেন। তো আমরা ৭১,০০০ টাকা অফিস থেকে পেয়েছিলেন সেটিও লিখতে পারি, আবার শুধুমাত্র ৭১,০০০ টাকা এইটিও কিন্তু লিখতে পারি। এটি লিখলেও কিন্তু কোনো রকম ভুল নেই। তারপর দেখো 4 দাগে উপরে নিচে বসিয়ে যোগ করি। এখানে ৫৬,৮৫২, ২০,২০৮, ৪০৬ আর ৫০ এই সংখ্যাগুলিকে যোগ করতে হবে। কিন্তু এখানে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অনেকাংশে ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়? যে সঠিকভাবে আমরা অঙ্কগুলিকে বসাতে পারি না। না বসানোর জন্য আমাদের কি হয়? ভুল হয়ে যায়। তো দেখো এখানে একক, দশক, শতক, হাজার করে অঙ্কগুলিকে বসানো হয়েছে। এককের ঘরে ২, দশকের ঘরে ৫, শতকের ঘরে ৮, হাজারের ঘরে ৬ আর অযুতের ঘরে ৫। তাহলে ৫৬,৮৫২, তারপরে ২০,২০৮ এই পর্যন্ত ঠিক আছে। তারপরে যখনই ৪০৬ আছে, এই ৪০৬কে যদি আমরা আন্দাজে বসাতে যাই, হয়তো 4টা এই হাজারের ঘরে চলে এলো, তখনই আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে? ৪০৬ অর্থাৎ শতকের ঘরে 4, দশকের ঘরে 0 আর এককের ঘরে 6, এইভাবে সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু অঙ্কগুলিকে বসাতে হবে, না হলেই ভুল হওয়ার সম্ভাবনা। তারপর দেখো 50, 50-এ 5, 10, 0, তাহলে 5টাকে দশকের ঘরে আর 0টাকে এককের ঘরে। ঠিক এমনিভাবে বসিয়ে যদি আমরা যোগ করি তাহলে ভুল হবে না। এবার যোগ করে দেখি কত হয়। 2 আর 8 10, 10 আর 6 16, 16-র 6 হাতে 1, সেই 1 এখানে লিখলাম। এই 1 আর এই 5 6 আর এই 5 11, 11-র 1 হাতে 1, সেটিও এখানে লিখলাম। এই 1 আর এই 8 9 আর 2 11 আর 4 15, 15-র 5 হাতে 1, সেই 1 এখানে লিখলাম। এই 1 আর এই 6 কত হলো? 7। এবার আর কিছু রাখার নেই, কারণ 10 হলেই থাকে, তাছাড়া থাকে না, তাই এখানে শুধুমাত্র 7। 5 আর 2 7, তাহলে কত হলো? দেখো ৭৭,৫১৬। তো এই সংখ্যা চারটিকে যোগ করে আমরা উত্তর পেলাম ৭৭,৫১৬। এবারে ৩৬ পৃষ্ঠায় একদম উপরে দেখো ৩৫ পৃষ্ঠার অঙ্কের মতোই এখানে 3টি অঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেখো ৩৯,২৫৬, ৪,৫০২ আর ৫০৮ আর 2 এই সংখ্যাগুলিকে যোগ করতে হবে। তো আমরা কিভাবে যোগ করব? আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে বসিয়ে নিলাম। এবার ৩৯,২৫৬, এককের ঘরে 6, দশকের ঘরে 5, শতকের ঘরে 2, হাজারের ঘরে 9 আর অযুতের ঘরে 3, এইভাবে ৩৯,২৫৬ লিখলাম। এইবার ৪,৫০২, হাজারের ঘরে 4, শতকের ঘরে 5, দশকের ঘরে 0, এককের ঘরে 2, তারপরে ৫০৮, শতকের ঘরে 5, দশকের ঘরে 0 আর এককের ঘরে 8, তারপরে আছে শুধুমাত্র 2, এখানে 2 বসালাম এককের ঘরে। তো এইগুলিকে যোগ করতে হবে। যোগ করে দেখো কত পাওয়া যায়। 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 2 18, 18-র 8 হাতে 1, সেটি এখানে লিখলাম। এবার এই 1 আর এই 5 6, 2 আর 5 7 আর 5 12, 12-র 2 হাতে 1, সেটি এখানে লিখলাম। এবার এই 1 আর 9 10, 10 আর 4 14, 14-র 4 হাতে 1, সেই 1 এখানে লিখলাম। 1 আর 3 কত? 4, তাহলে আমরা কত পেলাম? ৪৪,২৬৮। আশা করি কিভাবে সংখ্যাগুলিকে পাতাতে হবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এর পরের অঙ্কটি নিজেরাই করো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং অঙ্কগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে। শেষের এই অঙ্কটি আমি করে দিই। দেখো একই রকমভাবে একক, দশক বসিয়ে নিতে হবে। একক, দশক, শতক, হাজার আর অযুত এইভাবে লিখলাম। এবার ৪৯,৬০২, এখানে আমরা লিখি ৪৯,৬০২
2 সংখ্যাটিকে লিখলাম। তারপর এখানে আছে 881, 881 শতকের ঘরে 8, দশকের ঘরে 8 আর এককের ঘরে 1। এইবার কত আছে 83, দশকের ঘরে 8, এককের ঘরে 3, তারপরে আছে 9, শুধুমাত্র 9 এককের ঘরে। এইবার এগুলিকে আমরা যোগ করি, যোগ করলে দেখো কত হয়, 2 আর 1 3 আর এই 3 6 আর এই 9 15, 15-র 5 হাতে 1, এখানে লিখি 1 আর এই 8 9 আর 7 17, 17 7 হাতে 1, 1 আর 6 7, 7 আর 8 15, 15-র 5 হাতে 1, সেই 1 এখানে লিখি। 1 আর এই 9 10, 10-এর 0 হাতে 1, এখানে লিখলাম। 1 আর 4 5, তাহলে আমরা যোগ করে পেলাম 50,575। তারপর 5 দাগে দেখো কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমেই যেটি জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তোমরা জানো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 4টি শূন্য, 1-এর পরে 4টি শূন্য দিলে কত হবে? 10,000 হবে। তো চলো আমরা অন্য জায়গায় অঙ্কটি বসিয়ে করে দেখি কত হয়। তো অঙ্কটিকে করতে গেলে কি করতে হবে, আমাদের বলা হয়েছিল কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল, তাহলে সেই সংখ্যাটি কত? তো সেই সংখ্যাটি কত সেটি বের করতে গেলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3,402 যোগ করতে হবে। যোগ করে আমরা কত পাচ্ছি? 2 0 4 3 আর 1, তাহলে 13,402। এই 13,402 এর থেকে যদি আমরা 3,402 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটি পাবো। এই সংখ্যাটি কত? এই সংখ্যাটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তারপর 6 দাগে দেখো বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? তো কি করতে হবে, 850 জন ছাত্রছাত্রী 25 টাকা করে প্রত্যেকে দিয়েছে। এখানে দেখো গুণ করতে হবে, 850 জন প্রত্যেকে যদি 25 টাকা করে দেয় মোট কত টাকা হবে সেটি করতে গেলে গুণ করতে হবে। তো গুণের 2 রকম পদ্ধতি এখানে দেখানো হয়েছে, এটি দ্বিতীয় পদ্ধতি আর এটি হলো প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতিতে 850 গুণ 25, এই 25কে দেখো ভেঙে ফেলা হয়েছে 5 আর 20, এইভাবে 20 আর 5 25, এই রকমভাবে 25কে ভাঙা হয়েছে। এইবার 850 গুণ 5 এটি করলে কত হয় দেখো, 5 গুণ 0 0, 5 গুণ 5 5 5 25-এর 5 হাতে 2, 5 8 40 আর 2 কত 42, তাহলে এখানে হলো 4,250। তারপর এই 850কে যদি 20 দিয়ে গুণ করি, এই শূন্যটাকে যদি আমরা উজ্জ্ব রাখি অর্থাৎ এটিকে বাদ দিয়ে যদি 2 দিয়ে 850কে গুণ করি তাহলে কত পাবো, 2 0 0, 5 গুণ 2 10-এর 0 হাতে 1, 2 গুণ 8 16 আর হাতের 1 17, আর এখানে শূন্য বাদ দিয়েছিলাম সেই শূন্যটা এখানে লিখে দিলাম, তাহলে কত হলো 17,000। এইবার এই 4,250 আর 17,000 গুণ করলে আমরা পাবো 21,250 টাকা। তাহলে 850 জন 25 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদা পাওয়া যায় 21,250 টাকা। দ্বিতীয় পদ্ধতিতে দেখো এখানে এইভাবে করা হয়েছে। এইবারে দেখো 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে কত টাকা চাঁদা উঠেছে? এখানে 500 গুণ 31, 31কেও ঠিক একই রকমভাবে আমরা ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবো দেখো, 500 গুণ 1 আর 500 গুণ 30 এইভাবে ভাঙলাম। তাহলে 500 গুণ 1 আর 500 গুণ 30 করে যেটি হবে সেই দুটিকে যোগ করলে আমাদের উত্তরটি পাওয়া যাবে। 30 আর 1 31, এই 31কে এইভাবে 30 আর 1-এ ভাঙলাম। এবার 500কে 1 দিয়ে গুণ করলে 500ই পাবো। এইবার 500কে 30 দিয়ে গুণ করলে কত পাবো,
এই দুটো শূন্য আর এই একটি শূন্যকে আমরা উজ্জ্ব করে রাখলাম, অর্থাৎ এই দুটিকে আমরা বাদ দিলাম, 3টি শূন্য বাদ দিলাম। এবার 5 আর 3 গুণ করলে কত হয়? 15। তারপরে এই দুটো আর এই একটি শূন্য পরপর বসিয়ে দেব। কত হলো? 15,000। 15,000 আর এই 500 যোগ করলে কত হবে? 15,500। তাহলে 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিলে টাকা ওঠে কত? 15,500 টাকা। তাহলে মোট টাকা কত হলো? এখানে মোট কত টাকা চাঁদা উঠেছে সেটি জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে মোট কত টাকা চাঁদা হলো সেটি করতে গেলে আমাদের ওই দুটি সংখ্যাকে যোগ করতে হবে, অর্থাৎ এই 21,250 আর এই 15,500 এই দুটিকে যোগ করলে আমরা পাচ্ছি 0 আর 0 0, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 5 7, 1 আর 5 6, আর এখানে 2 আর 1 3। তাহলে আমরা পেলাম 36,750 টাকা। তাহলে মোট টাকা উঠেছে এই 36,750 টাকা। এবারে 7 দাগে দেখো, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 250 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? তো 250 টাকা মূল্যের 221টি বই, মোট কত টাকা হবে? 225 টাকা মূল্যের 221টি বই, তাহলে 225কে আমরা 221 দিয়ে গুণ করব। কি করব? দেখো 225 একে প্রথমে আমরা 1 দিয়ে গুণ করব। এই 221কে আমরা ভাঙব, 1 দিয়ে গুণ করলে কত হবে? এখানে 225ই হবে। এইবার 225কে আমরা কত দিয়ে গুণ করব? 20 দিয়ে গুণ করব। 20 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 5, আর এখানে 2 আর 2 গুণ করলে 4, আর এখানে 0 বাদ দিয়েছিলাম, এই শূন্যটা এখানে বসিয়ে দেব। তাহলে কত হলো? 4,500 টাকা। এইবার এই 225কে আমরা কত দিয়ে গুণ করব? 200 দিয়ে। 200 দিয়ে। বুঝতে পারছো কিভাবে করছি? এই 221কে এইভাবে ভাঙলাম, 200 যোগ 20 যোগ 1, এইভাবে 221কে ভেঙেছি। এইবার 225কে যদি আমরা 200 দিয়ে গুণ করি, এই দুটো শূন্যকে বাদ দিয়ে রাখলাম, তাহলে 2 দিয়ে 225কে গুণ করলে এই 450 পাবো। তাহলে এই 450 লিখলাম, লেখার পরে এই দুটো শূন্য আমরা যোগ করে দিলাম। তাহলে 225কে 200 দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাগুলো পেলাম। এগুলিকে এবার আমরা যোগ করব। যোগ করে দেখি কত পাওয়া যায়। দেখো 5 0 0 5, 2 0 0 2, 2 আর 5 7, আর এই 0 যোগ করলে 7ই থাকলো। 4 আর 5 যোগ করলে 9, আর এখানে শুধু 4 আছে 4। তাহলে কত হলো? 49,725 টাকা। তাহলে 221টি বই কিনে কত খরচ হলো? 49,725 টাকা। তারপর বলেছে 150 টাকা মূল্যের 80টি বই। একই রকমভাবে 150 গুণ 80 করতে হবে। 150 গুণ 80 করলে কত হবে? এখানে আমরা সরাসরি করে দেব। দেখো এইভাবে, এই শূন্য আর এই শূন্য আমরা বাদ রাখব। তাহলে এই 15-র সাথে 8 গুণ করব। গুণ করলে কত হবে? 5 8 40-এর 0, হাতে 4, 8 1 8, আর হাতের 4 12। এইবার এই শূন্য আর এই শূন্য, দুটো শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 12,000 টাকা। তাহলে 80টি বই কেনা হলো 150 টাকা মূল্যের, মোট কত টাকা লাগলো? 12,000 টাকা লাগলো। তারপর বলেছে 50 টাকা মূল্যের 70টি বই। 50 টাকা মূল্যের 70টি বই কিনলে কত টাকা লাগবে? সেটিকেও আমরা এইভাবে গুণ করব। 50 গুণ 70 কত হবে? এই শূন্য আর এই শূন্য, এই দুটিকে আমরা বাদ দিয়ে রাখলাম। তাহলে 5 গুণ 7 করলে 35, আর এই দুটো শূন্য পরপর বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 3,500 টাকা। তাহলে আমাদের মোট কত খরচ হলো? এখানে দেখো
49,725, 12,000 আর 3,500। এই তিনটিকে আমরা এবার পরপর যোগ করি। 49,725, 12,000 আর এই 3,500, 3,500 এগুলিকে যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো। 5,005, 2,002, 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে 1, 9 আর হাতের 1, 10। এখানে আমরা 1 লিখেও রাখতে পারি, এখানে 12 হয়েছিল সেই একটা এখানে লিখে রেখেও যোগ করতে পারি। 9 আর হাতের 1, 10 আর এই 2, 12 আর 3, 15, 15 5 হাতের 1 এখানে লিখলাম। 1 আর 4, 5 আর 1 6, তাহলে কত হলো? 65,225। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল মোট কত টাকার বই কিনলাম, তাহলে আমরা উত্তরটি কথায় লিখে দেব। এইভাবে উত্তর লিখে আমরা লিখব 65,225 টাকার বই কিনলাম। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।